আজকের একটা সমাজ বেঁচে থাকে শিক্ষার উপরে। মুখ্যমন্ত্রী সেই শিক্ষা ব্যবস্থাটা পুরো ভেঙে দিয়েছে, ফলে সমাজের মেরুদণ্ডটাই ভেঙে গেছে। তিনি শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করতে চাইছেন, মানুষকে ভাতা দিয়ে বাঁচিয়ে রাখতে চান। আমরা ভাতা চাই না, ভিক্ষা চাই না, আমরা নিজের অধিকারটুকু চাই, যেটা বলে আমরা বেঁচে থাকতে পারবো সম্মানের সাথে এই সমাজে। আজকের এই শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য প্রত্যেক বছর শিক্ষক রিক্রুটমেন্ট করা জরুরি, যেটা মুখ্যমন্ত্রী করছে না। তিনি ওই টাকা দিয়ে ভাতা দিচ্ছেন। ভাতাতে কি একটা সমাজ চলতে পারে? স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে কি পড়ানো হয়? চপ শিল্প, চপ ভাজবে ছেলেপেলেরা, তাহলে আপনি বিশ্ববিদ্যালয়ে তুলে দিন না। ওই কড়াই আর তেল দিয়ে চপ শিল্প শিখান, চপ ভাজা শিখান, তবে ছেলেরা কিছু করে খেতে পারবে। তাহলে বিশ্ববিদ্যালয়গুলো কেন রেখেছেন? বিশ্ববিদ্যালয়গুলো কেন হচ্ছে বিএড কলেজ কেন রেখেছেন? বিএড এর শিক্ষকতার জন্য প্রশিক্ষণ নিয়ে আমরা চপ শিল্প করবো? লজ্জা লাগে না মুখ্যমন্ত্রীকে? নিজে ভোটে হেরে মুখ্যমন্ত্রী, আর আজকের ছেলেরা 70 পেয়ে মুখ্যমন্ত্রী নিজেও কোনোদিন 100% স্কোর করতে পারে না। আজকের ছেলেরা 70 পেয়েছে, আমি নিজে 67 পেয়েছি, অথচ ইন্টারভিউর জন্য ডাক পাচ্ছি না। এটা কার লজ্জা? এটা বাংলার লজ্জা। পাশের রাজ্য বিহার, ঝাড়খণ্ড। বিহারে আপনি যদি দেখেন টায়ার 1, টায়ার 2, টায়ার 3, সেখানে 4.5 লক্ষ রিক্রুটমেন্ট করেছে, 5 লক্ষ রিক্রুটমেন্ট করেছেন। কিন্তু আজকে বাংলায় গত 15 বছরে একটা এসএসসি নেই। এই সরকারের আমলে একটা এসএসসি হয়েছে, সেটাও একটা এসএসসির জন্য, সেটাও মানে দুর্নীতির জন্য সেই এসএসসিটা বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। ফলে আজকের এই শিক্ষা ব্যবস্থা ভেঙে গেছে। আজকের শিক্ষা ব্যবস্থা বাঁচানোর জন্য বাংলার প্রত্যেকটা নাগরিককে এগিয়ে আসা দরকার, আমাদের পাশে আসা দরকার। ধন্যবাদ। দেখুন, রাজনৈতিক বিষয় নিয়ে মন্তব্য আমি করতে চাই না, তবুও বলছি আমাদের সুরাহার জন্য যে কোনো রাজনৈতিক দল আমাদের সঙ্গে যদি দেখা করতে চায়, আমাদের এই বঞ্চনার কথা যদি বিধানসভায় উঠাতে চাই, তবে আমরা অবশ্যই দেখা করতে চাই। হ্যাঁ, যে কোনো রাজনৈতিক দলের সামনে আমাদের এই কথাটা, বঞ্চনার কথাটা, আমাদের দাবির কথাটা আমাদের বিধানসভায় যে তুলে দিতে পারবে, যে রাজনৈতিক দল, আমরা তাদের সঙ্গে দেখা করতে চাই। দেখুন, রাজ্য সরকার এবং সরকার